আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোসাদ্দেকুল আলম দোলন, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং রেগুলার বৈকালিক চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখায়। আমি আজকের এখনকার এপিসোডে একটা সুন্দর রোগীদের একটা কমন বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি, রোগীদের একটা প্রশ্ন যে স্যার, যে যাদের নাকি উচ্চ রক্তচাপ নাই কিন্তু এই ধরনের প্রাপ্তবয়স্ক রোগীদের কি নিয়মিত রক্তচাপ পরিমাপ করা দরকার? হ্যাঁ, ডাক্তার হিসাবে আমি বলবো অবশ্যই প্রাপ্তবয়স্ক মানুষদের রেগুলার ব্লাড প্রেশার মাপা দরকার। কেন দরকার? আমরা আসি যে আমাদের দেশের এবং বিদেশের যে গবেষণাগুলো হচ্ছে, এই যে গবেষণাগুলোতে দেখা গেছে যে আমাদের যে প্রাপ্তবয়স্ক রোগী আছে, তার মানে কি যাদের 18+ বয়স, এই রোগীগুলোকে দেখা গেছে কি জানেন যে কত গুরুত্বপূর্ণ বিষয় যে 25% পেশেন্টের উচ্চ রক্তচাপে ভুগছে। তার মানে কি প্রতি চারজনের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছে। কিন্তু মজার বিষয় কি জানেন, এবং পাশাপাশি এটা আমাদের জন্য ঝুঁকিরও বিষয় যে এই উচ্চ রক্তচাপ হচ্ছে কি একটা সাইলেন্ট কিলার। মানে কি, আমি যদি আরেকটু বুঝিয়ে বলি যে বাংলাতে, যে এটা হচ্ছে কি আমাদের একটা নীরব ঘাতক। তা নীরব ঘাতক কি করে? ও তো আর বসে থাকবে না। তো ও যেহেতু লক্ষণ নাই, এটা একটা খারাপ দিক। এজন্য লক্ষণ না থাকাতে প্রাথমিক পর্যায়ে রোগীরা ডাক্তারের কাছে আসতেছে না। কিন্তু দেখা গেছে যে ও তো আর বসে থাকবে না, তাই ও পাশাপাশি কী করবে, আমাদের শরীরের যে আমাদের যত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ব্রেন থেকে শুরু করে কিডনি, রক্তনালী, এগুলোতে সবগুলোতে ও এফেক্ট করতে থাকবে। এবং পরবর্তীতে রোগীরা কি হয়, এই যে যারা ভাবতেছে যে আমার তো কোনো লক্ষণ নাই, আমি ডাক্তারের কাছে কেন যাব, এই গোত্রের রোগীরা কখন আসে আমাদের চেম্বারে অথবা হাসপাতালে? দেখা যায় যে হঠাৎ করে ইয়াং বয়সে একটা ছেলে নাক দিয়ে রক্ত পড়তেছে, তারপরে হঠাৎ করে দেখা যায় যে একটা ইয়াং বয়সের ছেলে বা মেয়ে বা মধ্য বয়সে এরা নিয়ে আসতেছে কি শরীরের এক পাশ অবশ, কথা বলতে পারে না, মুখ বাঁকিয়ে গেছে, এই ধরনের জিনিস। তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমরা যে বলি যে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তো সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সকলের মধ্যে এই মেসেজটা আমার দেওয়ার জন্য আমার আজকের এই ছোট্ট কথা বলা, যে আমাদের আসলেও এমনকি যাদের নাকি কোনো উচ্চ রক্তচাপের লক্ষণ নাই তাদেরও রেগুলার প্রেশার মাপতে হবে। আর যারা নাকি অলরেডি হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপে ভুগছে, তারা তো প্রতি মাসেই অন্ততপক্ষে একবার করে হলেও তারা রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রেশার পরিমাপ করবেন। আর যারা দেখা গেছে যে কোনো লক্ষণ নাই কিন্তু প্রাপ্তবয়স্কের মধ্যে আমরা পড়ে গেছি, অথবা যাদের নাকি অন্য কোমরবিড কন্ডিশন বলি আমরা, মানে কি যে অন্য ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস আছে, কিডনিজনিত সমস্যা আছে, অথবা তার আগে একটা ব্রেন স্ট্রোক আছে, তাদের অবশ্যই রেগুলার একটা চেক আপে থাকতে হবে। এবং যেই রোগীগুলা প্রাপ্তবয়স্ক কোনো ঝুঁকি নাই, অন্য কোনো ঝুঁকি নাই, কিন্তু সে প্রাপ্তবয়স্কের মধ্যে পড়েছে, তাদেরকে অবশ্যই বছরে একবার করে হলেও একজন রেজিস্টার ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে প্রেশার পরিমাপ করতে হবে রেগুলারলি। তো ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। ভালো থাকবেন।